রাত পোহালেই 3 কেন্দ্রে ভোট এবং তার মধ্যে অন্যতম বালুরঘাট কেন্দ্র, যেখানে সুকান্ত মজুমদারের গড় এবং সেখানে এবার কড়া টক্কর দিতে তৈরি তৃণমূল কংগ্রেসও। সেখানে বিপ্লব মিত্রকে তারা প্রার্থী করেছে। গতবার আমরা দেখেছিলাম এই সুকান্ত মজুমদারের কাছে অর্পিতা ঘোষ 2.8% ভোটে পরাজিত হয়েছিলেন। সব মিলিয়ে এখন অবশ্যই নজর রয়েছে আমাদের বালুরঘাট কেন্দ্রের দিকে, পাশাপাশি দার্জিলিং এবং রায়গঞ্জ কেন্দ্রের ভোটের দিকেও নজর থাকবে। শেষ মুহূর্তের প্রস্তুতি নজরে পড়ছে। ভোট কর্মীরা তারা যে যার জায়গা অর্থাৎ গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে পৌঁছে গিয়েছেন এবং বিভিন্ন জায়গার মানুষজন অর্থাৎ যে 3 জায়গাতে ভোট রয়েছে সেখানকার মানুষজনকে তারা সমস্ত রকমভাবে আশ্বস্ত করছেন এবং যারা ভোট কর্মী তারা পৌঁছে গিয়েছেন ভোট কেন্দ্রে। সব মিলিয়ে আগামীকাল দ্বিতীয় দফায় 3 কেন্দ্রে ভোট রয়েছে দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে। শেষ মুহূর্তের ভোট প্রস্তুতি তুঙ্গে একেবারে ডিসিআরসিতে। দ্বিতীয় দফায় বঙ্গে মোট 5298টি বুথে হবে ভোট গ্রহণ। বালুরঘাট লোকসভা কেন্দ্র অত্যন্ত চর্চিত কেন্দ্র এবং আমরা অবশ্যই নজর রাখবো। সুচারু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে বালুরঘাট থেকে, সরাসরি সুচারুর কাছেই যাব। সুচারু, তুমি বালুরঘাটে রয়েছো, রাত পোহালেই ভোট, 24 ঘন্টার বাকি রে, শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কি নজরে পড়ছে? অবশ্যই আমরা কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে এই মুহূর্তে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, বালুরঘাটের ছবি আপনাদের দেখাচ্ছি, ডিসিআরসি কেন্দ্রের ছবি দেখাচ্ছি, যেখানে ভোট কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে নিজেদের যেখানে গন্তব্য সেখানে যাওয়ার জন্য একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। পুলিশ প্রশাসনের নিরাপত্তাও একেবারে তুঙ্গে এবং দ্বিতীয় দফায় বঙ্গে মোট 5298টি কেন্দ্রে হবে ভোট গ্রহণ। আমি বালুরঘাটের দিকে নজর রাখবো। সুচারু মিত্র আমাদের প্রতিনিধি সেখান থেকে সরাসরি রয়েছেন। সুচারু, এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা চলে, কি ছবি ধরা পড়ছে? দেখো, ভোট কর্মীরা দায়িত্ব বুঝে নিচ্ছেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট রাত পোহালেই 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালনা করবে কমিশন। 455টি বুথ রয়েছে যেগুলো অতি স্পর্শকাতর, সেখানে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি চলবে। এই মুহূর্তে ভোট কর্মীরা ইভিএম ইউনিট এবং ব্যালট ইউনিটের দায়িত্ব তারা বুঝে নিচ্ছেন। ইভিএম ইউনিট এবং ব্যালট ইউনিট ঠিক রয়েছে কিনা সেই দায়িত্ব তারা বুঝে নিচ্ছেন। পার্থকে বলবো একটু এগিয়ে আসার জন্য। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাবতীয় শেষ মুহূর্তের যে প্রস্তুতি তারা সেটা বুঝে নিচ্ছেন। প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, এবং তারা এখান থেকে ইভিএম হওয়ার পর, ট্যাগিং হওয়ার পর বাসে করে তারা চলে যাবেন সংশ্লিষ্ট বুথে। এবং তুমি দেখতে পাচ্ছ ইভিএম কিন্তু বাক্সবন্দি রয়েছে, ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট সেগুলো বাক্সবন্দি রয়েছে। সেগুলোকে সমস্ত রকমভাবে প্রস্তুত করে নেওয়ার পর রওনা দেবেন ভোটকর্মীরা। আমরা একটুখানি কথা বলবো, এখানে যারা ভোটকর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনার কোন কেন্দ্রের দিকে যাবেন, কোথায় বুথ? তপন। কত নাম্বার বুথ? 15 নম্বর। সব কিছু বুঝে নিয়েছেন, ইভিএম ব্যালট? হ্যাঁ, সব বুঝে নিয়েছি। গরম হল, মানে গরমের একটা তাপপ্রবাহের সম্ভাবনা? গরম হলেও এর মধ্যে কাজ করতে হবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো, যাবতীয় প্রস্তুতি কিন্তু নিয়ে ফেলা হয়েছে এবং পুলিশ পার্সোনাল তাদের উপস্থিতিতে এই কাজ চলছে। আমি পার্থকে বলবো, যেখান থেকে ইভিএম ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমরা যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছি, বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত তপন বিধানসভা রয়েছে, কুমারগঞ্জ রয়েছে, বিভিন্ন কেন্দ্রের ইভিএম ডিস্ট্রিবিউশন চলছে এবং ইভিএমের সঙ্গে ব্যালট ইউনিট এবং ভোটাররা যেখানে ভোট দিচ্ছেন যাতে কেউ দেখতে না পায়, যে গার্ড করার যে নিয়ম, কমিশনের যে একটি গার্ডওয়াল করে দেওয়ার জন্য ব্যবস্থা থাকে সেটাও কিন্তু এখানে রয়েছে, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে একেবারে এই যে দ্বিতীয় দফার ভোট সেটাকে সুষ্ঠু অবাধ করবার জন্য মরিয়া নির্বাচন কমিশন। 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে সামিল করে এবারে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে তারা রয়েছেন। আমি এখানে থাকা যারা ভোটকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আরও একবার কথা বলবার চেষ্টা করব, তারা কি বলছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। সমস্ত ইউনিট বুঝে নিয়েছেন? হ্যাঁ, সমস্ত ইউনিট বুঝে নিলাম, মিলিয়ে নিচ্ছে। এখন কি দেওয়া হচ্ছে আপনাদের এই ইউনিটের মধ্যে? ইউনিটের মধ্যে দেওয়া আছে ইভিএম মেশিনের মধ্যে পড়ছে আপনার কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট আর সমস্ত ফর্মের এগুলো আছে।
আপনার কোথায়, কোন বুথ কোথায়? মাঝিকন্ডা এপি স্কুল, তপন। একেবারে বুঝতে পারছো, আমি যে অংশটায় রয়েছি সেখানে তপন বিধানসভার ইভিএম ডিস্ট্রিবিউশন চলছে। 15 লক্ষাধিক ভোটার রয়েছে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে। 7টি বিধানসভাকে মিলিয়ে তৈরি হয়েছে এই বালুরঘাট লোকসভা কেন্দ্র, যেখানে চিত্তাকর্ষক লড়াই। একদিকে তৃণমূলের বিপ্লব মিত্র, অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি প্রার্থী হয়েছেন। এছাড়াও বামেরা এখানে কোনো ফ্যাক্টর হয় কিনা, কারণ আরএসপি এখানে প্রার্থী দিয়েছে, ফলে এটার দিকে যেমন নজর থাকবে। আগামীকাল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। তার আগে যে চিত্রটা দেখতে পাচ্ছ বালুরঘাট কলেজে, আমরা পার্থকে বলবো যে একেবারে ওয়াইড অ্যাঙ্গেলে বিষয়টিকে দেখানোর জন্য যে এই মুহূর্তে বিভিন্ন ব্লকে ব্লকে, কোথাও তপন বিধানসভা, কোথাও কুমারগঞ্জ, কোথাও অন্যান্য বিধানসভার ইভিএম ডিস্ট্রিবিউশন চলছে এবং যারা ভোট কর্মীরা রয়েছেন তারা বুঝে নিচ্ছেন, দায়িত্ব তাদের বন্টন করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ইভিএম চেক করা হচ্ছে। আমি আরও একবার চিত্রটা দেখাবার চেষ্টা করব, যাতে কেউ এখানে কোনো ইউনিট মিস না করে যান। তার জন্য এখানে বারে বারে তারা পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছেন, সমস্ত কিছু তারা দেখে নিচ্ছেন, যাতে কোথাও কোনো ফাঁক না থেকে যায় এবং সেই দিকটায় নজর রাখতে হচ্ছে। দেখো, এখানেও একই রকমভাবে ইভিএম এবং ব্যালট ইউনিট সেগুলোকে মিলিয়ে নেওয়া হচ্ছে। 3টে ভাবে ইউনিটকে প্রদান করা হচ্ছে, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট এবং তার সঙ্গে থাকছে ইভিএম। সমস্ত রকমের প্রস্তুতি হয়ে গিয়েছে। আমি একটুখানি কথা বলবার চেষ্টা করব। কোথা থেকে আসছেন, দায়িত্ব কোথায় পড়ে? আমি গঙ্গারামপুর থেকে আসছি, প্রিসাইডিং বলছি, পূর্ণেন্দু হালদার, 74 নাইদুরপুর পোলিং স্টেশন। হ্যাঁ, কি ইউনিট আপনাদের দেওয়া হচ্ছে যেগুলো আপনারা ফাইনাল চেকিং করে নেওয়ার পর রওনা দেবেন? ইউনিট দিচ্ছে আপনার কন্ট্রোল ইউনিট দিচ্ছে, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট, হ্যাঁ, আর যাবতীয় আনুষঙ্গিক সমস্ত কাগজপত্র যা যা লাগে। মেন হচ্ছে 70C ডায়েরি, এগুলো দিচ্ছে, PS05 এগুলো দিচ্ছে। হ্যাঁ, কোনো গন্ডগোল, কোনো সংঘর্ষ পরিস্থিতি তৈরি হলে কিভাবে ইনফর্ম করবেন? আপনাদের কাছে কোনো ইনস্ট্রাকশন আছে আগে থেকে? হ্যাঁ, আমাদের তো মোবাইল নাম্বার আছে, সেক্টর অফিসের আছে আমাদের, তারপরে ওখানে ডায়েরিতে একটা অপশন আছে, সেখানে লেখার ব্যাপার থাকে। হ্যাঁ, এইভাবে আমরা জানাবো যদি কোনো অসুবিধা হয়। কাস্টিংয়ের ব্যাপারে কোনো ট্রেনিং? ওয়েবকাস্টিং, আমাদের তো ওয়েবকাস্টিং আলাদা পার্সন থাকে ট্রেনিং, আমরা তো প্রিসাইডিংয়ে ওয়েবকাস্টিং ট্রেনিং থাকে না। হ্যাঁ, এমনি 100% বুথে এবার থাকার কথা বলছে। এখন ওখানে গিয়ে আমরা বুঝতে পারবো কী ব্যাপারটা, বুথে গিয়ে। একেবারে আমরা একটা বুথের প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছিলাম এবং চিত্রটা তুমি দেখতে পাচ্ছ এইভাবে। দেখো, পোলিং মেটেরিয়ালের ব্যাগ, হাউস অফ দ্য পিপল 2024 জেনারেল ইলেকশন, সেই ব্যাগের মধ্যে সমস্ত কিছু জিনিসপত্র সেগুলো নেওয়া হচ্ছে এবং ব্যালট ইউনিটগুলো এইভাবে একেবারে সুটকেস বন্দি তুমি দেখতে পাচ্ছ। এই যে ইভিএম, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট, সেগুলো ট্যাগিং করা হচ্ছে এবং তারপর তারা রওনা দেবেন বুথের দিকে। অর্থাৎ সম্পূর্ণরূপে বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনকে সুষ্ঠু অবাধ করবার জন্য মরিয়া নির্বাচন কমিশন, 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 495টি স্পর্শকাতর বুথ, প্রায় 1569টি বুথ রয়েছে এবং আগামীকাল সকাল 7টা থেকে 6টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব হবে। তারপর সমস্ত রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির যারা এজেন্ট রয়েছে তাদের উপস্থিতিতে সিল হবে এবং তারপর স্ট্রং রুমে চলে যাবে ইভিএম। অপেক্ষা থাকবে 4 জুন পর্যন্ত। একদম তাই, আবারও ফিরবো সুচারুর সঙ্গে থাকো প্লিজ। আমরা এই মুহূর্তে বালুরঘাটের ছবিটা তুলে ধরছি দর্শকদের সামনে। বালুরঘাটের ডিসিআরসি, সেখানে একেবারে ভোটের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। ভোট কর্মীরা তাদের যে সমস্ত দায়িত্ব রয়েছেন তারা সেই দায়িত্বগুলো বুঝে নিচ্ছেন, তারপর ভোট কেন্দ্রের উদ্দেশ্যে তারা রওনা দেবেন। এবং বালুরঘাটে সুচারু বলছিল যেমনটা ঠিক, কড়া লড়াই হতে চলেছে, যেখানে সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে লড়াই হতে চলেছে তৃণমূলের বিপ্লব মিত্রের। এখানে বাম প্রার্থীরা কোনো ফ্যাক্টর হন কিনা অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে বালুরঘাট কেন্দ্র বাংলার যে 42টা লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র সেটা তো বলতেই হচ্ছে। এবং এখানে মোট ভোটার রয়েছে 15,63,941 জন এবং মোট 13 জন বিভিন্ন দলের প্রতীকে তারা লড়াই করছেন। স্পর্শকাতর বুথের সংখ্যা রয়েছে 455টি, মহিলা পরিচালিত বুথের সংখ্যা 37টি এবং কেন্দ্রীয় বাহিনী থাকছে দায়িত্বে 73 কোম্পানি। 3টি কেন্দ্র মিলিয়ে, অর্থাৎ যে 3টি কেন্দ্রে আগামীকাল ভোট রয়েছে, দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ, সেখানে 272 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী থাকবে। পাশাপাশি রাজ্য পুলিশও দায়িত্বে থাকবে এবং রাজ্য পুলিশের সংখ্যা থাকবে 11,218 জন। আমি আবারও আমার প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, সুচারুর সঙ্গে আবারও একটু কথা বলবো এবং যে সমস্ত ভোট কর্মীরা যারা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তাদেরও বক্তব্য সুচারুর মাধ্যমে আরও একবার দর্শকদের সামনে তুলে ধরতে চাই। সুচারু। একেবারেই জুলেখা, অনেকেই কিন্তু এখান থেকে ধীরে ধীরে রওনা দিচ্ছেন
তাদের ট্যাগিং হয়ে গিয়েছে। অনেকেই একেবারে ইভিএম ইউনিট এবং ব্যালট ইউনিট বুঝে নিয়েছেন, সেগুলো সিল করা রয়েছে। পার্থকে বলবো আরপাস নিউজের দর্শকরাও দেখছেন, আগামীকাল ভোট গ্রহণ পর্ব, দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। বালুরঘাট শুধু নয়, থাকছে দার্জিলিং এবং রায়গঞ্জও। একেবারে প্রিসাইডিং অফিসাররা, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, তারা রওনা দিচ্ছেন। আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করব। আপনার কোন বুথে দায়িত্ব পড়েছেন এবং কী রোলে থাকছেন? আমার রামপুর 12 নম্বর বুথ তপন। হ্যাঁ, আমি ফার্স্ট পোলিং অফিসার। সুতরাং আমার ওখানে যেগুলো ডিউটি, এখানে প্লাস এগুলো কালেকশন, প্লাস ওখানে যখন ডিসপার্স হবে তখন আমার ফার্স্ট পোলিংয়ের যা ডিউটি আমি সেটা করব। ইভিএম ইউনিট, ব্যালট ইউনিট সব বুঝে নিয়েছে? হ্যাঁ, সব বুঝে নেওয়া হয়েছে, এখানে হয়ে গেছে। এবার আমাদের ভেহিকেল যখন ট্যাগিং হবে তখন আমরা এখান থেকে রওনা দেবো। ওইখানে গিয়ে বাকি যে সমস্ত যে সিল এখন করব, যতটা বাড়ি কাজ এখানে এগিয়ে রাখছি, তারপরে ওখান থেকে কিছুটা লেভেল চেকিং আপনাদের ডান? হ্যাঁ, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন। ঠিক আছে, আমাদের এখন ভেহিকেলের অপেক্ষা, আর বাকি যেটুকু কাজ এখন বসে আছে এটুকু করে নিয়ে ওইখানে গিয়ে বাকিটা করবো। একেবারে ফার্স্ট লেভেল চেকিং হয়ে গিয়েছে, সেই ভেরিফিকেশনের পর ভেহিকেলের অপেক্ষা, ভেহিকেল ট্যাগিং হবে। দেখো এখানে ব্যালট ইউনিটের প্রস্তুতি দেখে নেওয়া হচ্ছে, ইভিএম ঠিক আছে কিনা। এই হচ্ছে ইভিএম এবং তার সঙ্গে ভিভিপ্যাট এবং তার সঙ্গে ব্যালট ইউনিট, সেগুলো ঠিক আছে কিনা তারা বুঝে নিচ্ছেন। এবং সমস্ত রকম হয়ে যাওয়ার পর ভেহিকেল ট্যাগ করা হবে। নিশ্চিত পুলিশি নিরাপত্তায় সঙ্গে থাকো, পরে আবারও কথা বলছি তোমার সঙ্গে, একটু সঙ্গে থাকো প্লিজ। আমরা পাশাপাশি একটু দার্জিলিংয়ের দিকে নজর রাখবো, সেখানে শেষ মুহূর্তে প্রস্তুতি ছবিটা ঠিক কতটা নজরে আসছে। উৎপল পোদ্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উৎপল, উৎপলের কথা স্পষ্টভাবে এসে পৌঁছাচ্ছে না আমাদের কাছে, কোনোভাবে হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আবারও উৎপলের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তবে তার আগে আমি আবারও সুচারুর কাছে যাব। সুচারু, যেমনটা ছবি দেখাচ্ছিলে, দেখো আমি আরো একবার কথা বলবো। ভোটার লিস্ট চেক করা হচ্ছে। আচ্ছা, এইটা চেকিং এর মাধ্যমে আপনারা কি বুঝে নেন, এই যে ভোটার লিস্টটা চেক করছে? আমরা দেখছি কতজন ভোটার আছে, এসডি লিস্ট আছে কিনা, কতজন ভোটার, কোথাকার ভোটার আছে, এই সমস্ত দেখছি আর কি। মানে পেজ নাম্বার অনুযায়ী ঠিক আছে কিনা, যে কজন ভোটার আছে আমাদের বুথে পেজ নাম্বার অনুযায়ী তত ভোটার আছে কিনা, ডেলিডেট আছে কিনা বা অন্য কোনো কিছু চিহ্ন আছে কিনা দেখে নিচ্ছি। ইভিএম ইউনিট, ব্যালট ইউনিট আর ভিভিপ্যাট এগুলো সব বোঝা হয়ে গেছে, ফার্স্ট লেভেল চেকিং ডান? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখে নিচ্ছি, আবার দেখবো সব ঠিকঠাক আছে কিনা। এখান থেকে আমরা আমাদের স্টেশন, যেখানে পোলিং স্টেশন, সেখানে চলে যাবো। কোথায়? আমাদের সাতিহারা, তপনের মধ্যে পড়ে 77 সাতিহারা পোলিং স্টেশন। একেবারে দেখতে পাচ্ছ যে একটা একটা করে মিলিয়ে নেওয়া হচ্ছে লিস্ট, এবং সেই লিস্ট দেখার পর রওনা দিচ্ছেন তারা। এবং এখানে সর্বত্রই এরকমভাবে প্রিসাইডিং অফিসারের সঙ্গে ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার তারা উপস্থিত থাকছেন, এবং প্রত্যেক মুহূর্তের ইউনিট সেটা ভেরিফিকেশন করার পর তারা একে একে রওনা দিচ্ছেন, এবং ভেহিকেল ট্যাগিং হয়ে গেলেই তারা চলে যাচ্ছেন। আমি চিত্রটা আরও একবার দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে। পার্থকে বলবো সেই চিত্রটা দেখানোর জন্য, ছবি ধরার জন্য। বেশিরভাগ ছবি কারণ মানুষ দেখতে চায়। এখানে দেখতে পাচ্ছি আমরা ইভিএম, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট সেগুলো একেবারে প্রস্তুত রয়েছে, এবং সেগুলোকে ফাইনাল চেকিং বা ফার্স্ট লেভেল চেকিংয়ের পর তারপর তারা ভেহিকেল ট্যাগিং হবে, এবং তারপর তারা বুথের উদ্দেশ্যে রওনা দেবেন। সর্বত্রই একই চিত্র দেখা যাচ্ছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যতগুলো বিধানসভা রয়েছে, 7টা বিধানসভা, দেখো একটি ভোটার পার্টি কিন্তু ইতিমধ্যেই রওনা দিচ্ছেন। তারা রওনা দিচ্ছেন কোথায়, কোন বুথে আপনারা যাচ্ছেন? মলঞ্চ বুথে সমস্ত চেকিং ডান, সব হয়েছে, কমপ্লিট ট্যাগিং হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট। একেবারে তুমি দেখতে পাচ্ছ যে তারা রওনা দিচ্ছেন ভোট কেন্দ্রের দিকে। আমি পার্থকে বলবো সেই ছবিটা একটু ফলো করবার জন্য, যে একে একে ভোট কর্মীরা রওনা দিচ্ছেন, এবং তারা ধীরে ধীরে পৌঁছে যাবেন তাদের সংশ্লিষ্ট বুথের দিকে, অবশ্যই নিশ্চিত পুলিশি নিরাপত্তায়। ফলে সেই ছবিটা তুমি স্পষ্টভাবেই দেখতে পাচ্ছ আরপাস নিউজের পর্দায়। প্রস্তুতি এখন একেবারে তুঙ্গে। রাত পোহালেই বালুরঘাটে সাধারণ নির্বাচন, সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত নির্বাচন। কি হয় তার দিকে তাকিয়ে একেবারে অনেক ধন্যবাদ সুচারু। এবং আমরা নজর রেখেছিলাম বালুরঘাট কেন্দ্রের দিকে, এবং বালুরঘাট কেন্দ্রের ডিসিআরসি সেন্টার থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সেখানকার গোটা চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছিলাম সুচারুর মাধ্যমে। একটু দার্জিলিংয়ের দিকে নজর রাখবো। উৎপল পোদ্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উৎপল, সেখানকার ঠিক কি ছবি ধরা পড়ছে, কতটা ব্যস্ততা ভোট কর্মীদের মধ্যে?
দেখো যদি একদম ঠিক বলেছে, ব্যস্ততা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যারা ভোট কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে যেসব জায়গাগুলো অর্থাৎ শিলিগুড়ির সমতলের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ইতিমধ্যেই রওনা দেওয়া শুরু করেছেন। অন্যদিকে তোমার দার্জিলিংয়েও কিন্তু একই ব্যাপার দেখা যাচ্ছে যে তারাও কিন্তু ওখান থেকে ভোট কর্মীরা যাদের যে সেন্টারগুলো পড়েছে সেই সেন্টারগুলোতে তারা রওনা হয়েছেন এবং পুলিশ রাজ্য পুলিশও অ্যাকশন করে দেওয়া হয়েছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যে ব্যবস্থা সেই ব্যবস্থাতেও তারা কিন্তু খুব খুশি হয়েছেন এবং নিরাপত্তার ব্যবস্থাগুলো নিয়েও কিন্তু তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেন আমাদের সামনে। সুতরাং এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ির যে তোমার কলেজ রয়েছে সেই শিলিগুড়ি কলেজ থেকে কিন্তু তোমার এই ডিসিআরসি সেন্টার থেকে কিন্তু তোমার বিভিন্ন বুথের থেকে কর্মীরা ইতিমধ্যেই যেতে শুরু করেছে। এখানে কিন্তু তোমাকে বলে রাখি যে মোট 14 জন প্রার্থী কিন্তু লড়াই করছে, তার মধ্যে মূল লড়াইটা হচ্ছে কিন্তু তোমার বিজেপি এবং তৃণমূলের মধ্যে। এবং আগামী যে নির্বাচন, কালকে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তোমার প্রচুর পরিমাণে যে ফোর্স এবং তার সাথে তোমার দেওয়া হয়েছে সমস্ত বুথগুলোতে এবং তার সাথে যে পেট্রোলিং ভ্যানও থাকবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে ভোট কর্মীরা কিন্তু তাদের যে ভোটের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু বিভিন্ন বুথের দিকে রওনা হয়েছে। বেশ, নজর থাক উৎপল, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং দার্জিলিং কেন্দ্রের দিকে আমরা নজর রেখেছিলাম। দার্জিলিং কেন্দ্রে মোট ভোটার 17,76,898 জন। এখানে মোট প্রার্থী 14 জন, অর্থাৎ 14 জনের মধ্যে 12 জন পুরুষ প্রার্থী, 2 জন মহিলা প্রার্থী লড়াই করছেন। মোট ভোট কেন্দ্র 1999টি, স্পর্শকাতর বুথ রয়েছে 704টি, মহিলা পরিচালিত বুথ রয়েছে 53টি এবং মোট কেন্দ্রীয় বাহিনী থাকছে 88 কোম্পানির।